হ্যালো বন্ধুরা, আজ আমি জ্যৈষ্ঠ মাসের যে ফলহারিণী অমাবস্যা, সেই অমাবস্যা কেন করা হয় তার মাহাত্ম্য আপনাদেরকে বলবো। আপনারা মন দিয়ে শুনবেন। মা কালীর জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেছেন। তিনি নিজের মধ্য সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিতা। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজা করা হয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক গল্প। আজ ফলহারিণী কালী পুজো জানুন অমাবস্যা শুরু ও শেষ কখন এবং কেন শুভই পুজো। ফলহারিণী কালী পুজো 2025 তারিখ 26শে জুন, বাংলায় 11ই জ্যৈষ্ঠ, সোমবার। এবারের ফলহারিণী কালী পুজো দিন পড়েছে 26শে জুন, বেলা 11টা 7 মিনিট 18 সেকেন্ডে শুরু হবে। 26 জুন থেকে 27 জুন সকাল 8টা 44 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেছেন। তিনি নিজের মধ্য সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক শক্তি লাভ হয়। কথিত আছে, রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এই দিন শ্রীমা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়া 1820 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরের আদ্যশক্তি সগুণ রূপের পুজো করেছিলেন। সেই জন্য এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ। শ্রীরামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মের পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরশুমি ফল দিয়ে কালী পূজা করেন থাকেন। অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভীষ্ট ফল, মুখ্য ফল প্রদান করেন। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফলদান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তি রূপে বিরাজিতা। আর ফলহারিণী কালী পূজা প্রত্যেকের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থ ভাগ্যর উন্নতিও ঘটে। প্রেম প্রণয়ে সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয়। এই পুজো যেহেতু জ্যৈষ্ঠ মাসে পড়ে, তাই এই মরশুমে সহজে অনেক কিছু ফল পাওয়া যায়, যেমন আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রকমারি ফল। ভক্তেরা তাদের ইষ্টদেবীকে বিভিন্ন এইসব ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। শাস্ত্রে বলা আছে, জীব নেজ সর্বস্ব যার, অর্থাৎ একদিকে ফলহারিণী সাধকের কর্মফল হরণ করেন। এই হলো আজকের এই ফলহারিণী অমাবস্যা যে হয় সেই অমাবস্যা নিয়ম এবং কেন করা হয় সেইটা বিষয়ে আপনাদেরকে শোনালাম। যদি ভালো লাগে অবশ্যই শুনবেন এবং একটা লাইক করে পাশে থাকবে, যাতে আমি পরবর্তীতে আরও অনেক কিছু নতুন তুলে ধরতে পারি আপনাদের হবে।
আপনাদের মধ্যে। এই বলেই আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।